তোমরা যদি বারাণসীতে আসো আর কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করো, তাহলে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার পর তোমরা অবশ্যই কিন্তু বিশালাক্ষী মায়ের মন্দিরটা দর্শন করে যাও। তার কারণ এটা হিন্দুদের 51টা সতীপীঠের মধ্যে একটা খুব জাগ্রত এমনকি পবিত্র সতীপীঠ। তোমাদের দেখাই, আগে গিয়ে এই মন্দিরটা, এই দেখো লেখাও রয়েছে বিশালাক্ষী মায়ের মন্দির। তবে আগে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই দেখাতে পারবো না। আর এই মন্দিরটা একেবারে কাশী বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেটের পাশেই রয়েছে। তো তোমরা যখন কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করবে, যে গেট দিয়ে বেরাও না কেন, 1 নম্বর গেটের পাশে দেখবে গলি আছে, বা কাউকে জিজ্ঞেস করলেই মা বিশালাক্ষী মন্দিরটা দেখিয়ে দেবে। আর এই বিশালাক্ষী মায়ের মন্দিরের পাশেই রয়েছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির, সেটাও আমি তোমাদের দেখাই। এই দেখো একেবারে কাছেই এ হচ্ছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির, আমাদের নিয়ে গিয়ে দেখাই। আর এই সাইডে রয়েছে তোমার ধর্মেশ্বর মহাদেবের মন্দির। আর এই মন্দিরটার বিষয়ে তোমাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে কথিত আছে কেউ যদি 1008 বার গায়ত্রী মন্ত্র পাঠ করে আর এখানে এসে যদি সে দর্শন করে, তাহলে 1008 বার গায়ত্রী মন্ত্র পাঠ করার সমান। তোমাদের মন্দিরটা ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আর এদিকে রয়েছে মহাদেব, এই দেখো কী সুন্দর লাগছে। মহাদেবের একটা শিবলিঙ্গ রয়েছে, কমেন্টে হর হর মহাদেব লিখে দেবে। তোমাদের ধর্মেশ্বর মহাদেবকে দর্শন করে দিই। এই হচ্ছে ধর্মেশ্বর মহাদেবের মন্দির, দেখো বাবাকে কি সুন্দর লাগছে, ভীষণ জাগ্রত। আর এখানে সবাই গায়ত্রী মন্ত্র পাঠ করছে। আর এই ধর্মেশ্বর মহাদেবের মন্দিরের এই পাশেই রয়েছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির, তোমাদের দেখাই। আর উপরে যদি দেখাই তোমাদের, দেখো কত বড় একটা অশ্বত্থ গাছ, জায়গাটা কিন্তু বেশ নিরিবিলি। আর এটা হচ্ছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির, তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই দেখো হচ্ছে মা অন্নপূর্ণা দেবী।